প্রতিদিনই নানা খবরের ভিড়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে গুজবের ছড়াছড়ি। রাজনীতি এবং ধর্ম এই দুই নিয়েই বেশি রটছে গুজব। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, প্রতিষ্ঠিত গণমাধ্যম, আন্তর্জাতিক বার্তা সংস্থাও এখন বিতর্কের কাজ করায়। কোনটি ভুল তথ্য নিয়মিত ব্যাখ্যা দিয়ে জানাতে হচ্ছে সরকারকে। এই উদ্যোগে কি গুজব কমছে? খোঁজ নিয়েছেন সাজেদা সুইটি। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ তো এলো, কিন্তু এই বিপ্লবকে কেন্দ্র করে এবং বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন সরকারের পথ চলায় বড় বাধা হয়ে এসেছে নানামুখী গুজব। একেবারেই সত্যের মতো করে বা সত্য খবরের চেয়েও বরং একটু বেশি চটকদার ও বিশ্বাসযোগ্যভাবে চলে নানান রটনা। শুধু দেশি মাধ্যমে নয়, বিদেশি গণমাধ্যমেও বাংলাদেশ নিয়ে ভুল তথ্য বা গুজবের প্রভাব দেখা যাচ্ছে বেশ। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনাটি হতে পারে উদাহরণ। রয়টার্স, ভয়েস অব আমেরিকার মতো নামী সংবাদ মাধ্যমের ভুল তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা হচ্ছে। ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রচার করে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ইসকন নেতা চিন্ময় দাসের আইনজীবী ছিলেন, কিন্তু চিন্ময়ের ওকালতনামাতেই তার আইনজীবী হিসেবে সুভাষিস শর্মার নাম। এছাড়া পুলিশ জানিয়েছে তাদের সঙ্গে কথা না বলেই তাদের বরাতে খবর প্রকাশ হয়েছে। বিভিন্ন পোস্টে সনাতন ধর্মাবলম্বীদের নিহত হওয়ার খবর এবং তার বিভিন্ন সংখ্যাও আসতে থাকে, অথচ আইনজীবী সাইফুল ছাড়া আর কোনো মৃত্যুর প্রমাণ মেলেনি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে লাগাতার অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু অপপ্রচার বন্ধ হয়নি। ফ্যাক্ট চেকাররা দেখেছেন বেশিরভাগই রাজনীতি ও ধর্ম সংশ্লিষ্ট বিষয়ে রটেছে গুজব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক গুজব বেশি। ভিডিও, ছবি এবং গ্রাফিক কার্ডে গুজব রটছে। সেসব কার্ডের বেশিরভাগই আবার প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম ও লোগো নকল করে। সরকার শুরু থেকেই এ ব্যাপারে সচেতন করছিলেন পাঠক ও দর্শকদের। একটা ফ্যাসিবাদ যখন 15 বছরের উপরে থেকে গেছে, সে কিছু কোটারি স্বার্থ বিভিন্ন জায়গায় করে গেছে। এই কোটারি স্বার্থগুলো দেখে যে কোন বিষয়ে কথা বললে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি পাওয়া সহজ হবে। আমাদেরকে বেকায়দায় ফেলার একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রত্যেকবারই আমরা তথ্য উপাত্ত দিয়ে যে প্রপাগান্ডাগুলো চালানো হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রমাণাদি দিচ্ছি। আপনার একটা রিপোর্টের কারণে যদি একটা দাঙ্গা বেঁধে যায়, আপনার একটা রিপোর্টের কারণে যদি একটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, সেটা তো ভালো কিছু না। মূলত করছেন যে ভারতীয় মিডিয়া, এখন তারা কার দ্বারা পরিচিত হয়ে করছেন সেটা তো আর আমরা জানি না, এবং এটা এক ধরনের আগলি ফিলিং হয়। ওদের যদি ইচ্ছাই থাকে যে না আমি একটা মিথ্যা নিউজ দিব, আপনি এটাকে কমব্যাট করবেন কিভাবে? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও তথ্য যাচাইয়ের একটি পেজ খোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুজবের এমন তোড়ে শুধু একটি পেজ বা আহ্বানই যে যথেষ্ট নয়, তারাও বলছেন। $10 মিলিয়ন দিয়ে আমি একটা বড় একটা পেয়ার কোম্পানি হায়ার করলাম, খুব নাম করা, তারা আমার হয়ে অনেক এফার্ট দিল। ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে আমি যদি সেই প্রত্যাশিত আমি যদি ফলাফল না পাই, আমরা হয়তো একটা বিবৃতি রেডি করব এবং বিভিন্ন জায়গায় যে ভায়োলেন্সগুলোর কথা বলা হচ্ছে, প্রত্যেকটা ভায়োলেন্সে আসলে সরকারের ফাইন্ডিং কি, এগুলো দিয়ে আমরা একটা নোটও রেডি করে রাখবো। সরকারের চাওয়া সত্য আর মিথ্যার মাঝ থেকে সত্যটুকু যেন সবাই বেছে নেন, তাতেই কেবল বন্ধ হতে পারে এমন গুজব রটনা। প্রফেসর ইউনূস সবাইকে শান্ত থাকতে বলেছেন, সবাইকে ন্যাশনাল ইউনিটির ডাক দিয়েছেন। যে কোনো ধরনের প্রভোকেশনে আমরা পা দিব না। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।